সীমান্তে টেনশন, রাজধানীতে পরপর বৈঠক। সকাল থেকেই সেই বৈঠকের খবর মিলছে, যেখানে প্রধানমন্ত্রীর বাসভবনে একেবারে মেগা বৈঠক। নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় সিডিএসআই এবং মোদীর সঙ্গে আলোচনায় যোগ অজিত ডোভালের। বৈঠকে যোগ দেন দেশের 3 সেনা প্রধানও। আগেই 3 সেনা প্রধানের সঙ্গে বৈঠক রাজনাথের, সার সঙ্গে পৃথকভাবে বৈঠক ডোভালের। সীমান্ত এলাকা খালি করার নির্দেশ সার। দেশের 24টি বিমানবন্দরে যাত্রী ওঠানামা বন্ধ। আর এবার কি পাকিস্তানের শেষের শুরু? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আরো বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা? কথা বলবো, আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র। সঞ্জয় দা, যে প্রশ্ন ঘোরাফেরা করছে, এতগুলো উচ্চ পর্যায়ের বৈঠক, সকাল থেকে এই বৈঠকগুলো শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থান এবং আরো কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকছে, তাহলে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত একটা খবর হয়েছে, সকাল থেকে দফায় দফায় কিন্তু হাই লেভেল মিটিং হয়েছে। আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে প্যারামিলিটারি ফোর্সের যারা ডিজিপি র্যাঙ্কের অফিসাররা আছেন তারা বৈঠক করেছেন। আমরা জানি যে এনএসএ তিনি আলাদাভাবে বৈঠক করেছেন এরপরে, এবং নরেন্দ্র মোদী তিনি গতকাল রাত্রিরে, আমাদের কাছে এমওডি সূত্রে যে খবর সেটা হলো, গতকাল রাত্রিবেলায় যখন পাকিস্তান যে ড্রোন অ্যাটাক করছিল, ড্রোন এবং মিসাইল অ্যাটাক করছিল ওয়েস্টার্ন এবং নর্দার্ন ফ্রন্টে, সেই সময় কিন্তু যে অপারেশন চলাকালীন প্রতি মুহূর্তের খবর কিন্তু পিরিয়ডিক্যালি কিন্তু প্রধানমন্ত্রীকে আপডেট করা হয়েছিল পুরো বিষয়টি নিয়ে। এরপরে এখন যেটা আমরা দেখলাম যে সিডিএস এবং চিফ অফ আর্মি স্টাফ যারা রয়েছেন তারা প্রত্যেকে তারা রাজনাথ সিংয়ের সাথে বৈঠক শেষ করার পরেই প্রধানমন্ত্রীর বাড়িতে তারা তড়িঘড়ি পৌঁছে গেলেন, এবং প্রধানমন্ত্রীর বাড়িতে প্রাথমিকভাবে 3 সার্ভিস চিফ গিয়েছিলেন, তারপরে সিডিএস পৌঁছলেন, তারপর এনএসএ অজিত ডোভাল পৌঁছলেন, এবং সব শেষে আমরা দেখলাম প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পৌঁছলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে। তবে একটা বিষয়, আজকেও কিন্তু বৈঠকে বিদেশ মন্ত্রকের যে ব্রিফিং ছিল তাতে কিন্তু বিদেশ সচিব তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন ভারত কিন্তু এই মুহূর্তে গতকাল যা হয়েছে তার উত্তর কি দিয়েছে, প্রত্যুত্তর কি দিয়েছেন তার ব্রিফ করে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন ভারত পুরো বিষয়টির ওপর নজর রাখছে এবং মেজার্ড রিটেলিটরি মেজার নিচ্ছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান অন্য কোনো মিসঅ্যাডভেঞ্চারে যদি না যায় তাহলে ভারত নতুন করে কিছু চিন্তা করছে না। অর্থাৎ ভারতের পক্ষ থেকে কিন্তু সাংবাদিক বৈঠকে এবং ভারতের পক্ষ থেকে একাধিকবার বিভিন্ন সূত্র মারফত একটা বিষয় স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, পাকিস্তান যদি এসকালেশনের চেষ্টা না করে তাহলে কিন্তু ভারত নতুন করে কোনো এনগেজমেন্টে আসবে না, এই কথা কিন্তু বারবার তারা হিন্ট দিচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা যেটা দেখছি সারা রাত ধরে, কালকে আমরা দেখেছি ওয়েস্টার্ন এবং নর্দার্ন ফ্রন্টে আর্টিলারি এবং ইনফ্যান্ট্রি ফায়ারিং, পাকিস্তানের যে সকল আর্মির ইনফ্যান্ট্রি এবং আর্টিলারি যে ইউনিটসগুলো রয়েছে তাদের ফায়ারিংয়ের মোকাবেলা করা হয়েছে, এবং একেবারে জৈশ-ই মোহাম্মদের কিছু জঙ্গি তারা ইনফিল্ট্রেশন বিট করছিল, বিএসএফ তাদের মোকাবেলা করেছে। তার সন্ধ্যের পর থেকে আমরা দেখেছিলাম যে 36টি জায়গায় সাউথার্ন একেবারে লে থেকে সার্ক্রিক পর্যন্ত 36টি জায়গাতে তারা কিন্তু ড্রোন অ্যাটাক করছিল। প্রত্যেকটি জায়গায় কিন্তু থট করা হয়েছে। এখন বিষয়টি হলো ভারত এই মুহূর্তে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য ডিফেন্স মেকানিজম তারা কিন্তু অত্যন্ত হাই অ্যালার্টে রয়েছে, এটা বলাই বাহুল্য। তারা বর্ডার এরিয়াতে সর্টি করা হচ্ছে, যেগুলো বর্ডার পেট্রোল সর্টি বলা হয়, সেই বর্ডার পেট্রোল সর্টি কিন্তু ভারতের যে এভিয়েশন ইউনিট রয়েছে এয়ারফোর্সে তারা কিন্তু এই মুহূর্তে করছে, তারা নজর রাখছে পুরো বিষয়ের ওপরে। এবং ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম তারা অত্যন্ত সতর্ক। কিন্তু এরই মাঝখানে আমরা জানি বেশ কয়েকটি জায়গার ফ্রন্টে বিকেলের পর থেকেও কিন্তু কয়েকটি জায়গায় কিন্তু আনপ্রভোক শেলিং হচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে পরিস্থিতি কি, এই মুহূর্তে বিভিন্ন নৌবাহিনী, সেনা এবং বিমান বাহিনীর কাছে কি তাদের কাছে তথ্য রয়েছে, ইন্টেল তথ্য রয়েছে, এনএসএ রয়েছেন, ফলে এবং তাদের মধ্যে কি অ্যানালিসিস হয়েছে, সিচুয়েশন অ্যানালিসিস হয়েছে এই মুহূর্তে, সেগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে তারা নিজেদের মধ্যে যে আলোচনা করছেন সেগুলো তারা ব্রিফ করছেন। এরপরে পরবর্তীকালে পাকিস্তানের যে কোনো ধরনের রিটেলিটরি পাকিস্তানের যে কোনো ধরনের আনপ্রভোকড যদি তারা কোনো ঘটনা ঘটায়, সেক্ষেত্রে ভারতের ডিফেন্স মেকানিজম কী রয়েছে, বর্তমান পরিস্থিতি কী, সেটা একেবারে সেটা এয়ারে হোক বা সারফেসে হোক বা নেভাল অপারেশনের ক্ষেত্রে হোক, সেগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে প্রধানমন্ত্রীর বাসভবনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।